সব সময় ঘরের মধ্যে এই ভাগবত শাস্ত্রকে যত্ন করে রাখবে। রাখলে কি হবে, সেই গৃহীর পিতামাতাগণ আনন্দে তখন নৃত্য করতে থাকে। ধরুন আপনার বাড়িতে ভাগবত শাস্ত্র আছে, তাহলে কি হবে, সেই ভাগবতকে আপনি যখন সবসময় ফুল তুলসী ইত্যাদি প্রদান করবেন, আপনার পুণ্যের ফলে আপনার যে মাতা পিতাগণ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যেখানেই তারা যে লোকেই আছে না কেন, সম্পর্ক তো আপনার সঙ্গে আছে যে আপনি তার সন্তান, বলে কিছু নেই, বলে মরে গেছে আর কোনো দরকার নেই, না না, ওই বাবার নামটা এখনো আপনার সঙ্গে থাকে, অমুকের ছেলে। মানুষ হয়তো আস্তে আস্তে ভুলে যায়, কিন্তু আপনি তো ভুলেন না। বলে আমি অমুক গোত্র থেকে এসেছি, আমি অমুক বংশের, আমার বাবা অমুক ছিল। তো এগুলি ভোলা যায় না। তো যেখানে যেই লোকেই থাকুক না কেন, তারা কিন্তু ডাইরেক্ট আমাদের দিকে দেখেন, পিতৃলোক থেকে সরাসরি সম্পর্ক হচ্ছে আমাদের সঙ্গে। তা আপনি যদি ভাগবতকে একটা ফুল অর্পণ দেন, তখন সেই পিতৃলোকে থেকে বা যে লোকেই থাকুক না কেন, তখন তারা ওই যে তাদের সামনে যে লোকগুলি থাকে, যে পিতৃলোকের অধীশ্বর অর্জমা, অথবা যে লোকেই থাকুক না কেন, সেই লোকের যে একজন রাজা আছে, সেই রাজাকে দেখা, দেখো দেখো পৃথিবী লোকে আমার পুত্র ভাগবতকে প্রণাম করছে, ভাগবতকে ফুল তুলসী দিচ্ছে, তখন সেই রাজা দেখে কি হয়, সন্তুষ্ট, বলে হ্যাঁ ঠিকই বলছি, দেখুন না ওনার পুত্র আছে, সে তো করছে না, আমার পুত্র করছে। আর তার ফল সেই মাতা পিতা ইত্যাদি পেয়ে, বুঝলেন তো? তার জন্য যেই গৃহে এই ভাগবত শাস্ত্রের পূজা হয়, সেই গৃহে সেই যে মাতা পিতা যারা চলে গেছে এই পৃথিবী থেকে, তারাও শান্তি ইত্যাদি পেয়ে থাকে। বলে ভাগবত ভগবান কি। ভাগবত শাস্ত্র যত সংখ্য দিন এই ঘরের মধ্যে থাকবে, মানে যত দিন থাকবে, পিতৃগণ তত সংখ্য বর্ষ কি খাবে, ক্ষীর খাবে, ঘৃত খাবে, ঘি আর মধু জল ইত্যাদি সেবন করতে তারা পারবেন। সে তারা যেখানেই থাকুক, জল, ঘি, মধু, জল ইত্যাদি ভালো ভালো সুখাদ্য ইত্যাদি তারা খেতে পারবেন, যেখানেই থাকুক, যে লোকেই থাকুক। বলে পৃথিবী লোকে আছে, এখন কি করে খাবে, তার সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই, অন্য জায়গায় জন্ম হয়ে গেছে, এরকম তো হয়। আমি যে বললাম যে লোকই থাকুক, এবার যে লোকের মধ্যে পৃথিবী লোকও হতে পারে। বলে কিরকম, ধরুন আপনার কোন জানাই নেই কারোর সঙ্গে, কোথাও গেছেন, কোন মন্দিরে গেছেন, কারোর বাড়িতে গেছেন, তার সঙ্গে কোনো পরিচয় নেই, বা সেই মন্দিরের কারোর সঙ্গে আপনার পরিচয় নেই, হঠাৎ করে দৈবক্রমে আপনার কাছে একটা নিমন্ত্রণ চলে এসেছে, বলে কালকে ওখানে নিমন্ত্রণ আছে, আসবে, ওখানে সেবা আছে, ওখানে বৈষ্ণব সেবা আছে, ওখানে প্রসাদ হবে, মহাপ্রসাদ, আপনাকে আসতে বলা হয়েছে। বলে আমি তো কাউকে চিনি না। বলে না, চিনতে হবে না, ওই যে কালকে এসেছিলেন তার জন্য আপনাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আর আপনি ওইখানে গেলেন, খুব সুন্দর করে ভগবানের প্রসাদ পেলেন। এটা কি, কে আপনাকে দিল, কোত্থেকে আসলো, বিচার করতে হবে তো। আমরা তো এগুলি বিচার করি না, হঠাৎ করে কি করে ভগবানের প্রসাদ পেলাম, আমার ভাগ্যেই বা কেন ছিল, সেদিনই বা আমাকে নিমন্ত্রণটা কেন করা হলো, আগে কেন করা হলো না, আমরা এগুলি বিচার করি, একবারও ভাবি না। আমরা মনে করি মাগনা পেয়েছি, খেয়ে নি, না না, মাগনা আসেনি, এগুলো কেউ না কেউ আপনাকে দিচ্ছে, এগুলি কোন না কোন লোকে। যেরকম অনন্ত কোটি পৃথিবী আছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, ওই ব্রহ্মাণ্ডগুলির মধ্যে অনন্ত কোটি পৃথিবীও তো আছে। এখানে যেরকম আমরা মানুষ, ওইখানেও আরেক রকম মানুষ আছে, সেখান থেকে আমরা এখানেও আসতে পারি, এখান থেকে আবার ওইখানেও তো যেতে পারি, সবটাই তো ভগবানের, তাই তো? ধরুন কোন বাবার কাছে 5টা বাড়ি আছে, 6টা বাড়ি আছে, তার 6-5টা সন্তান আছে, তো সবাইকে নিয়ে প্রথমে সে এক জায়গায় থাকে, যখন আস্তে আস্তে বড় হবে, সংসার বড় হবে, তখন কি করে, বলে তুই এই বাড়িতে থাক, তুই ওই বাড়িতে থাক, আলাদা আলাদা করে দেবে। কেন জানে, এক জায়গায় এতগুলি মানুষ থাকতে অসুবিধা হয়, তার জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি সবাই এক জায়গা, একটা জায়গা থেকে গেছে, ঠিক তদ্রুপ একই বাবার 5টা যেরকম 10টা বাড়ি থাকতে পারে, ঠিক তদ্রুপ ভগবানেরও তো এরকম অসংখ্য পৃথিবী আছে। আমরা হয়তো ওইখান থেকে এসেছি, আমাদের পিতৃপুরুষরা হয়তো ওই জায়গায় থাকতে পারে, বা আমরা এই যে বয়সটা এখন পেরোচ্ছি, আমাদেরও তো সন্তান সন্ততি কোনো না কোনো গ্রহের মধ্যে আছে, আছে তো, তারাও তো আমাদের নামে পুণ্য করতে পারে।
পিণ্ডদান, শ্রাদ্ধ ইত্যাদি করছে বছর বছর, আমরা তো জানি না, কিন্তু তার ফলস্বরূপ এই যে নেমন্তন্ন ইত্যাদি আমরা ভালো ভালো যে সুখাদ্যগুলি আমরা পেয়ে থাকি। বুঝলেন তো? এমনিতে আসে না, কিন্তু অনেকে দেখবেন প্রসাদের জন্য সকাল থেকে লাইন ধরে অনেকক্ষণ সময় বসে থাকে, তারপরও তার কপালে একটু প্রসাদ জুটে না। আর অনেকে দেখবেন আসতে দেরি, তাকে মহারাজ কেন হচ্ছে? সে অনেক পুণ্যবান, সে গত জীবনে পুণ্য করেছে, আর তার যে আত্মীয় স্বজন যারা আছে তারাও কি করছে, কোনো না কোনো গ্রহের মধ্যে থেকে, কোনো না কোনো পৃথিবীতে থেকে তারাও পুণ্য ইত্যাদি করছে, তার ফলস্বরূপ আমরা এগুলি খেতে। তার জন্য যত পারবেন পিতৃপুরুষের নামে বিভিন্ন কিছু দান করতে থাকবেন। বলে কেন? দান করলে কি হবে? তখন তারা সেখানে সেগুলি খেতে পায়। আমাদের জন্ম দিয়েছে যারা, তাই তো, আমাদের জন্ম দিয়েছে, আমাদের এই শরীরটা আপনারা কি করেছেন? প্রদান করেছেন, রক্ত মাংস দিয়েছেন। আরে পিতৃপুরুষ মানে মাতা পিতা যদি আমাদের জন্ম না দিত, আর যদি সেই সুযোগ্য সন্তান তৈরি না করতে পারতো, তাহলে কি এখানে বসার সেই সৌভাগ্য পেতাম? আপনারা ভগবানের কাছে এসে এই যে 1 ঘন্টা আমরা যে বসেছি, সেই ভাগ্যটা পেতাম, অন্য সমস্ত কাজকর্ম তো আমরা ব্যস্ত থাকতে পারতাম। এই যে ভগবানের কাছে তুমি এসেছো, তোমার এই শরীরটা নিয়ে, শরীরটা কে দিয়েছে তোমাকে? সর্বপ্রথম পিতামাতা, তাই তো? তাদের কাছে তো আমরা ঋণী আছি। আমাদেরকে খাইয়েছে, পরিয়েছে, লালন পালন করেছে, তাদের জন্য আমরা কি করছি? কিছু করছি? জিরো। তোমার জন্য তারা এত কিছু করলো, আর আমরা তাদের জন্য কিছু করি না। আমরা কি বলি? বলে মরে গেছে, শ্রাদ্ধ হয়ে গেছে, পিণ্ডদান হয়ে গেছে, গয়া গিয়ে শেষ কাজও করে ফেলেছি, আটার গুল্লা দেওয়া হয়ে গেছে, বাস, আর কোনো দরকার নেই। না না, এটা হলে একদম অন্যায় হয়ে যায়। তাদের জন্য তোমার করতে হবে। তারাও কোনো না কোনো জায়গায় আছে, তারা কিন্তু ব্রহ্মে গিয়ে বিলীন হয়ে যায়নি, এত পুণ্যাত্মাও হতে পারেনি হয়তো, যার কিচ্ছু হতে হবে না। দেখুন শাস্ত্র কি বলছে, যে ভগবানের ভজন করে একনিষ্ঠ ভাবে সে ভগবানের ধামে চলে যায়, বলছে তো। যে ব্রহ্মের আরাধনা করে সে ব্রহ্মলোকে গিয়ে কি করে? বিলীন হয়ে যায়, মুক্ত হয়ে যায়। এখন আমরা যে যারা সাংসারিক জীব আছি, তারা সেরকম ভজন সাধন করতে পারছি? পারি না। আমাদের ভজনের মধ্যে অসংখ্য দোষ থাকে, ত্রুটি থাকে, তার জন্য আমরা সেখানে যেতে পারবো? সম্ভব? সম্ভব, যদি সেই চেষ্টা করি। কিন্তু আমাদের সেই চেষ্টার মধ্যে অসংখ্য দোষ থাকে, ত্রুটি থাকে। তার মানে কি? ওখানে যেতেও পারি, আবার নাও যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। ভগবান যদি কৃপা করেন তাহলে অবশ্যই সেখানে যাওয়া সম্ভব। যদি না যেতে পারি, এটা তো ভাবতে হবে। যদি সেখানে না যেতে পারি তাহলে কি হবে? বলে এই ব্রহ্মাণ্ডের মধ্যে আবার কোনো না কোনো জায়গায় আসতে হবে। গেলে তো ভালো, কিন্তু যদি না যায় তাহলে তো আবার কোনো না কোনো জায়গায় যেতে হবে, আসতে হবে। তার জন্য এই জীবনে যদি সৎকর্ম করে যায়, তাহলে এইগুলি সৎকর্মগুলি আমাদের সঙ্গে আগামী জন্মের জন্য তৈরি থাকবে। আপনি সারাদিন যদি পরিশ্রম করেন, তার ফলস্বরূপ বিকালবেলা আপনাকে মাইনা দেওয়া হবে, দেবে তো? পরিশ্রম না করলে দেবে কেউ টাকা? আপনার বাড়িতে সারাদিন যদি একটা কাজের লোক আনেন, তাকে সারাদিন পরিশ্রম করবেন, দিনের বেলা টাকা দিতে হবে না, সন্ধ্যাবেলা তাকে অবশ্যই টাকা দিতে হবে, এবং এটা ন্যায্য। ঠিক তদ্রূপ আপনি সারাদিন যাই কিছু করছেন ভগবানের জন্য, তার ফল আপনি অবশ্যই পাবেন। কিন্তু দেখা গেল কিছুই করলেন না, তাহলে তার ফল জিরো। তার জন্য এই মানব দেহটা কিন্তু ভোগের জন্য নয়। মানুষ এই জায়গাতেই ভুল করে ফেলে। মানুষ ভাবে কি এই মানব দেহটা বোধ ভোগের জন্য, এটা হয়তো ভোগের শরীর। না না, এটা ভোগের শরীর নয়, এটা হচ্ছে কর্মভূমি, কর্ম করা। কিসের কর্ম? বলে ভগবত কর্ম করার, এটা হলো আসল জায়গা। ভোগের শরীর কাটাকে কোনটাকে বলে? ধরুন ভ্রমর, মধু, সে কি খায়? মধু খায়, তার আর কোনো অন্যদিকে কোনো নজর থাকে না, সারাদিন শুধু মধু মধু মধু। এটা হলো ভোগ, তার কাজই শুধু খাওয়া। আপনি খেতে পারবেন সারাদিন? একবার যদি পেট ভরে খেয়ে নেন না, তারপর 2, 4, 5 ঘন্টা আর কিছু খেতে হবে না। কেন? আপনার সামনে যতই খাওয়ার দেখ না কেন, আপনি খেতে পারবেন না। তাহলে ভোগের শরীর কি করে হলো? বলে আমার এসিতে থাকতে খুব ভালো লাগে, ঠিক আছে থাকো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপর নিজে বলবেন বন্ধ করো, আর ভালো লাগে না, ঠান্ডা লাগছে। তাহলে ভোগের শরীর কি করে হলো?
ক্ষণ সাময়িক ছোট ছোট জিনিস একটু একটুর জন্য আমরা কি করি, ভোগ করি, তাই তো? কেউ মনে করেন নেতা হওয়ার জন্য খুব পাগল হয়ে আছে, বলে ঠিক আছে তোমাকে বক্তৃতা দিতে দেবো। এবার সে বক্তৃতা দিচ্ছে, এবার বক্তৃতার আর বন্ধই হচ্ছে না, সবাই বলছে বলতে থাকো, সে বলছে আর কি বলবো, আর তো ভাষা পাচ্ছি না, বলে না বলতে হবে তোমাকে, 5 ঘন্টা দাঁড়িয়ে দিবে। তখন তারও সেটা ভালো লাগে। ভোগের শরীর নয়, এটা হচ্ছে কর্মের শরীর। ভোগের শরীর কেরা ভোগ করছে? ধরুন সিংহ, হাতি, বাঘ, তারা ভোগ করছে কি? সারাদিন শুধু মাংস খাচ্ছে, শিকার করছে, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, আর তাদের কোনো পড়াশোনার কোনো কাজ আছে? নেই। তাদের রোজগার করতে হয়? করতে হয় না। তাদের অন্য কোনো চিন্তা আছে? বলে ভোগ করছে। দেখবেন একটা সিংহের 5টা সিংহিনী থাকে, স্ত্রী থাকে, বিবাহ করতে পারছে, আনন্দ করতে পারছে। পুরুষ পারবে 10টা স্ত্রী রাখতে? পারবে না। তা ভোগ কে বেশি করছে? আমাদের থেকে সেই পশুগুলি বেশি ভোগ করছে। আর আমরা অজ্ঞানতার বশত কি করি? আমরা মনে করি এই মানব দেহ হয়তো ভোগের। না না, এটা ভোগের নয়, এটা হচ্ছে কি কর্ম করার জায়গা। এটাকে কর্মভূমি বলা হয়। কিসের কর্ম? বিল্ডিং বানানোর জন্য? না না, এটাও নয়। তাহলে কিসের? রোজগার করার জন্য? এটাও নয়। এটা কিসের কর্মভূমি? এটা হচ্ছে গোবিন্দের জন্য কর্ম, ভগবানের জন্য কাজ করতে বলা হয়েছে। বলে আমি খাবো কি? তুমি ভগবানের জন্য করো, ভগবান তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দেবে। এখন আমি ভগবানের জন্য করছি না, তো ভগবান আমাকে খাওয়ার ব্যবস্থা করছে? করবে না। তাহলে তোমার খাওয়ার রোজগার তুমি নিজেই করতে। ভগবানকে যখন আমরা গার্জিয়ান বানিয়ে নেব, ভগবানকে যখন আমরা অভিভাবক বানিয়ে নেব, তখন কি হবে? আমাদের খাওয়ার ব্যবস্থা ভগবানই করে দেবেন। দেখুন, যখন দাঁত ছিল না তখন ভগবান কি দিয়েছে? কি দিয়েছে? যখন দাঁতগুলি ছিল না, দুধ দিয়েছে। আর এখন দাঁত এসেছে, তাই অন্য কিছুও দেবে, তাই তো? সব ভগবান দিচ্ছে, আমাদের কোনো সামর্থ্যই নেই কিচ্ছু করার, কিচ্ছু সামর্থ্য নেই। আমরা হলাম এই সংসারে একদম তুচ্ছ একটা জীব। আমরা মনে করি কি আমরা অনেক কিছু করছি। না না, দেখুন কিরকম জিনিস, কিরকম জিনিস। বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে সেই মায়ের স্তন থেকে ঝরঝর করে দুধ পড়তে থাকে বাচ্চার জন্য। কিভাবে এটা তৈরি হলো, কিভাবে সেখানে স্তনের দুগ্ধ এলো, কিভাবে সেই বাচ্চা খেয়ে সেটা ভালো পায়। আর 6 মাস বলছে ডাক্তার কি কিচ্ছু খাওয়াতে হবে না, শুধু দুগ্ধ পান করা। আপনি পারবেন এখন সেই দুগ্ধ পান করে থাকতে? 1 লিটার দুধ পেলো খেয়ে মন শান্তি হবে না, বলে অন্ন খেতে হবে। তখন কি করে থাকবে? সব ভগবানের ইচ্ছাতেই দুনিয়া চলে। কিন্তু মানুষ কি করে? মানুষ ভগবানের সঙ্গে বেইমানি করে, ভগবানকেই ভুলে যায়। আর তার জন্য তাকে কি করতে হয়? কষ্ট ইত্যাদি ভোগ করতে হয়। তার জন্য ভগবানকে ভুললে হবে না। যা কিছু করবে এই ভগবানকে নিয়েই করতে হবে, তাহলে জীব এই সংসারের মধ্যে সুখ প্রাপ্ত ইত্যাদি পেতে পারে। তো গৃহে ভাগবত শাস্ত্রের পূজা করিলে সুরগণ তৃপ্ত হইয়া থাকেন, আর ভক্তিমান হইয়া বৈষ্ণব করে ভাগবত শাস্ত্র অর্পণ করিলে সহস্র কোটি কল্প যাবৎ বিষ্ণু ধামে বসতি হয়। কেউ যদি ভক্তিমান হয়ে শ্রদ্ধাযুক্ত হয়ে কোনো বৈষ্ণবকে এই ভাগবত শাস্ত্র দান করে, তাহলে সে সহস্র কল্প কল্প পর্যন্ত ভগবান শ্রী হরির ধামে বাস করতে পারে। এত মাহাত্ম্য এই ভাগবতের। আপনি কোন বৈষ্ণবকে যদি এই ভাগবত শাস্ত্র দান করেন, তাহলে অন্য কিছু হোক আর না হোক, কমসে কম ভগবান শ্রী হরির ধামে আপনার যাত্রা একদম পার্মানেন্ট ফাইনাল হয়ে গেছে। সে যাবেই যাবে, তাতে কোনো সংশয় নেই। কলিযুগে গৃহে ভাগবত শাস্ত্র বিরাজিত না থাকিলে তাকে সমন বন্ধন হইতে আর পুনরাগমন করিতে হয় না। যার ঘরে এই ভাগবত শাস্ত্র নেই, সেই জাতিকে শপথ অপেক্ষাও নিষ্কৃষ্ট জানবে। আর তাকে কিরূপে বৈষ্ণব বলিয়া জ্ঞাত হওয়া যাইতে পারে। হে দেবর্ষি, বলছে যার ঘরে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? সেই বৈষ্ণব নয়।
বৈষ্ণবের আসল শাস্ত্র হচ্ছে এই শ্রীমৎ ভাগবত। এখন বৈষ্ণব হয়ে গেছে কিন্তু ভাগবত নেই, তাহলে তাকে কি বৈষ্ণব বলা যায়? হে দেবর্ষে, কলিযুগে যথায় যথায় ভাগবত শাস্ত্র বিরাজ করে স্বয়ং হরি সেখানে সেখানে গমন করিয়া থাকে। দেবর্ষিকে বলছে। আচ্ছা, একটা ভাগবতের দাম কিন্তু অনেক বেশি। অনেক সময় একদম মিনিমাম 1000 টাকা থেকে শুরু হয় আর 7-10 হাজার টাকা পর্যন্ত হয়। এখন ধরুন কারো সামর্থ্য নেই ভাগবতটা ক্রয় করার, কেনার মতো তার হয়তো সেই রকম সামর্থ্য নেই, তখন সে কি করবে? এখানে তো প্রশ্ন আসতে পারে, আমার কাছে অত টাকা নেই, আমি কি করব? ভাগবত কোত্থেকে আনবো? এত বড় টাকা আমার, এত টাকা তো নেই, আমি বৈষ্ণব মানুষ, ভিক্ষা করে খাই, অনেকে তো আছে এরকম, আমি কোত্থেকে আনবো? তার জন্য কি উপায় বলেছে? বলে ভাগবতের একটা শ্লোক বা তার অর্ধেক শ্লোক বা সেই অর্ধেকের একটা অংশ যদি তার কাছে লিখিত থাকে, বলে কিভাবে লিখিত? ভগবান এসে তো লিখে যাবেন না, তুমি যদি কলম দিয়েও লিখো তোমার ঘরে রাখতে পারো, সেটাই ভাগবতের সমান ফল লাভ হইয়া থাকে। বুঝলেন তো? এত বড় শাস্ত্র আপনার কাছে যদি নাও থাকে, কমসে কম কলম দিয়ে বা কাঠ পেন্সিল দিয়ে একটা শ্লোকও যদি আপনার কাছে লেখা অবস্থায় থাকে, আর সেটা যদি আপনি যত্ন সহকারে ভাগবত জ্ঞানে এই শ্লোকটাকে পুজো করেন, তাতেই তার ভগবত প্রাপ্তি সম্ভব হয়ে যায়। বলো রাধে রাধে। ভাগবত ভাগবত শাস্ত্র পুরোটা তোমার কাছে রাখতে হবে না, এরকম কোনো প্রয়োজন নেই। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি 1টা না 10টা রাখতে পারো, কিন্তু যার সামর্থ্য নেই, এই যে নিয়মগুলি বলা হয়েছে এগুলি কার জন্য? যারা সমর্থবান। যাদের সামর্থ্য নেই তারা কি করবে? তাদের জন্য ওইটা একটা কাগজের মধ্যে 1টা বা 2টা শ্লোক লিখে তুমি নিজের ঘরে রেখে দাও, তাহলে তো সেটা ভাগবত সমান হয়ে গেল নাকি? ভগবান কি বলেছে যে আমার সমস্ত শ্লোকগুলি থাকতে হবে? শ্লোকপাদম শ্লোকার্ধম, ভগবান এত সহজ করে দিয়েছে, বলছে একটা শ্লোকের অর্ধেক বা তারও অর্ধেক, যদি এটাও না হয় তাহলে তার একটা অংশ ছোট ছোট টুকরা করে দিয়েছে, যাও তোমার ঘরে রেখে দাও, তাতেই ভাগবতের ফল লাভ। লিখতে টাকা লাগবে? তোমার কাছে কাগজ নেই, কাউকে বলো আমাকে একটু লিখে দাও। সবার কাছে কম বেশ কাগজ থাকে, সবার কাছে কম বেশ কলম থাকে, তাহলে তোমার পয়সা লাগলো 1 টাকা, 1 টাকাও লাগ না, কিন্তু আমরা এটাও করি না। এগুলি রাখতে হয় যদি কল্যাণ আমাদের হতে হয়। এটা হচ্ছে সামর্থ্য যাদের নেই তাদের জন্য। যারা সামর্থ্যবান, যারা আছে, যে পারে, তাকে নিশ্চয়ই ভাগবত শাস্ত্রকে গ্রহণ করে রাখতে হবে। এখন আছে সামর্থ্য, এখন সামর্থ্য আছে, রোজগার হচ্ছে মাসে 30 থেকে 40,000 50,000 টাকা, তাহলে তার কাছে এই 4-5 হাজার টাকার ভাগবত শাস্ত্র রাখা কোনো ব্যাপার না, কিন্তু সে রাখছে না, তার সেই ইচ্ছেই নেই। যার রোজগার নেই তার কথা বলা হয়েছে। তাহলে কি হয়? এই ভাগবত শাস্ত্র যেখানে বিরাজ করেন সেখানে শ্রী হরি স্বয়ং সেই ভক্তের বাড়িতে দেবতাগণকে নিয়ে সেখানে কি করেন? বিরাজ করিয়া থাকেন। কার কার বাড়িতে আছে এই ভাগবত শাস্ত্র? আছে? আপনার কাছে আছে? আর সবার কাছে আছে? ছোট হোক বড় হোক তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, গীতা আছে তো সবার বাড়িতে। তো এই গীতা, এই ভাগবত শাস্ত্র যার যার বাড়িতে থাকবে তাকে কি করতে হবে? এগুলি একটু বাড়িতে অধ্যয়ন করতে হবে, শুধু সিংহাসনে রাখার জন্য নয়। কেন অধ্যয়ন করতে হবে? দেখুন, অধ্যয়ন করলে কি লাভ হয়? অধ্যয়ন করলে কি লাভ হয়? মানে পড়লে 2টা জিনিস লাভ হবে কমসে কম। প্রথম যেটা লাভ সেটা হলো আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, আপনার আধ্যাত্মিক জ্ঞান ইত্যাদি বাড়তে থাকবে, ঠিক আছে? আর দ্বিতীয় লাভটা কি? দ্বিতীয় লাভটা কি হবে? বলে যে ব্যক্তির পাঠ শ্রবণ করেছি তার কথাটার সঙ্গে এটা মিলিয়ে দেখতে পারবো সে কি ভুল বলেছে না সত্যি বলেছে, এটা তো দেখা যাবে। তার জন্য শাস্ত্রকে সবসময় নিজের বাড়িতে রাখতে হয়, পড়তে হয়। এখন কোনো জায়গায় আপনি পাঠ শ্রবণ করেছেন, সে বলছে তার মন মতো কিছু একটা কথা, গ্রন্থের মধ্যে এসে দেখছেন আরেক রকম কথা, তার মানে কি? ওটা ভুল ছিল।
যদি আপনি গ্রন্থটা না দেখতেন তাহলে ভুলটাই আপনি শিখে যেতেন, বুঝলেন তো? তার জন্য শাস্ত্রকে রাখতে হয় প্রমাণ স্বরূপ। শাস্ত্র হচ্ছে আমাদের মাতা। এই সংসারে প্রমাণ তিন রকমের হয়। একটা হচ্ছে চোখে দেখে, কিন্তু সেই চোখে দেখা প্রমাণও অনেক সময় ভুল হতে পারে তো। আরেক হচ্ছে কি কানে শুনে, কানে শোনা প্রমাণও অনেক সময় ভুল হয়ে যায়। আর তৃতীয় প্রমাণ সেটা হচ্ছে শাস্ত্র, শ্রুতি। আর এইগুলি কোনোদিনও ভুল হতে পারে না, এগুলি কোনোদিন ভুল হতে পারে না, কারণ এগুলি মহাপুরুষগণ লিখে রেখেছেন। আবার দেখুন এইগুলির মধ্যেও ভুল টুল থাকতে পারে। বলে কিরকম? যে প্রিন্টিং প্রেস থেকে বেরিয়েছে সেখানে আকারের জায়গায় রস্বীকার পড়ে গেছে, তো আকারের জায়গায় রস্বীকার পড়ে গেলে কি হবে? বলে শালা থেকে শালি হয়ে যাবে, তো বিশেষণ পাল্টিয়ে গেল, ছিল পুরুষ হয়ে গেছে কন্যা, আকারের থেকে রস্বীকার হয়ে গেল, অনেক কিছু হয়ে যেতে। তার জন্য সে প্রামাণিক যে শাস্ত্র গ্রন্থগুলি আমরা প্রামাণিক যে প্রতিষ্ঠান ইত্যাদি থেকে যদি সংগ্রহ করি তাহলে কি হবে? সঠিক তার তাৎপর্য, সঠিক বিশ্লেষণ ইত্যাদি আমরা পেয়ে যাব। এক শ্রীমদ ভগবত গীতাকে এই পর্যন্ত প্রায় 100 জনে লিখেছে, আরো বেশি হবে। কোনটাকে গ্রহণ করব? তার জন্য প্রমাণিত যে গ্রন্থগুলি আছে, হ্যাঁ, যেটার রেট বেশি, মানে টাকা না, রেটিং যেটার বেশি, সেটাকে গ্রহণ করতে হবে। আর সবচেয়ে সহজ কি? বৃন্দাবনের কোন সাধুকে পেয়ে যাও, বৈষ্ণবকে পেয়ে যাও, তাকে জিজ্ঞেস করো, বলে বাবা যে আমি একটা গ্রন্থ কিনবো, কার লেখা কিনবো? সে তোমাকে যেটা উপদেশ করবে তুমি সেটাই কিনে বলে, আর দেখতে হবে না। কেন? সে হচ্ছে ব্রজবাসী। এটা বিচার করতে যাবে না যে ব্রজবাসী আমাকে কেন বললো। দেখুন, ব্রজবাসী কথার অর্থ কি? যে ব্রজে বাস করে। আর ব্রজ হচ্ছে ভগবানের নিজের জায়গা। ভগবান বলছে এই ব্রজ হচ্ছে আমার বাড়ি, আমার ঘর। আর এই ঘরের বাসিন্দা যারা, তারা মানে কি? তারা হচ্ছে ভগবানের সন্তান। আমাদের সেই সৌভাগ্য হয়েছে ব্রজে যাওয়ার, ওখানে থাকতে পারি আমরা। আমরা কোথায় থাকি? আমরা এখানে থাকি। আমাদের পয়সা খরচ করে ওইখানে যেতে হয়, আর তাদের এক পয়সাও লাগে না। তারা জন্মগতভাবে তারা সেখানে জন্মগ্রহণ করে ফেলেছে। তারা ভগবানের ঘরে থাকে, আমরা বাইরে থাকি। তো তারা যা কিছু শুনেছে, যা কিছু গ্রহণ করছে, যা কিছু করছে, সব ভগবান থেকে দেখে দেখে করছে। সুতরাং তাদের সিদ্ধান্তের উপর তুমি কোনো সময় কলম বসাতে যাবে না। তারা হচ্ছে ভগবানের সন্তান। কোন ব্রজবাসী তোমাকে বললো যে এই গীতাটা পড়ো, এই ভাগবতটা পড়ো, এখানে অমুক ভাগবত আছে, ওটা পড়ো, সঙ্গে সঙ্গে একদম বিনা চিন্তা করে সেটাকে গ্রহণ করে ফেলবে। আর সেটাকে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে যদি আমরা শ্রবণ করি বা পড়ি, তাহলে কি হবে? আমাদের কল্যাণ হবে। এই নয় যে সিংহাসনে রেখে দাও, প্রত্যেক দিন একটা বা দুটা করে শ্লোক রোজ অধ্যয়ন করা আমাদের কর্তব্য। যার ভাগবত শাস্ত্র যাহার ঘরে বিদ্যমান থাকে, সেখানে কি কি থাকে? নদী, নদ, সরোবর, পর্বত ইত্যাদি তার ঘরে সবসময় বিদ্যমান থাকে। নদী নেই ঘরের মধ্যে, তারপরে নদী আছে। বলে কি কি নদী? নদী আসলে তো আমার ক্ষতি হবে, এরকম তো হতে পারে। দেখুন, আপনার ঘরে যদি গঙ্গা মাইয়া থাকে, আপনার ঘরে যদি যমুনা থাকে, সরস্বতী থাকে, তখন কিরকম হবে? বলে হ্যাঁ, এটা তো ভালো হবে। নদীর মধ্যেও তো অনেক আছে। তো কোন নদী? গঙ্গা, যমুনা, সরস্বতী, এইগুলি যে তীর্থের যে তো নদীগুলি, এইগুলি সবসময় সেখানে বিদ্যমান থাকে। কেন? ভাগবত আছে। ভগবান যেখানে থাকবেন সেখানে সদা সর্বদা দেবতাগণ পর্যন্ত, দেবীগণ পর্যন্ত সেখানে উপস্থিত থাকেন। ভগবান একা একা থাকেন না। আরে প্রেসিডেন্ট বলে কথা না, প্রেসিডেন্ট যদি আসে একা আসবেন, দেখবেন প্রেসিডেন্টের সঙ্গে কয়টা গাড়ি থাকে? 50টা গাড়িতে এমনিতেই থাকে। খালি খালি গাড়ি নাকি? খালি থাকে না কখনো। প্রেসিডেন্ট যখন, ভারতের প্রেসিডেন্ট যখন এখান থেকে ওইখানে যায় না, তার সঙ্গে এক ফুল টিম, ফুল ব্যবস্থা থাকে। কেন? একা যায় না। ঠিক তদ্রূপ ভগবানও যখন কোথাও যায় না, তার সঙ্গে তার সমস্ত পার্শ্বদগণ, দেবদেবতাও, ঋষি মুনি সাধকগণ সবাই সঙ্গে সঙ্গে থাকেন। কেন? ভগবানের চরণের ধূলগুলি একটু কপালে দেওয়ার। কে কে না থাকেন? শিব থেকে শুরু করে, ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত দেবদেবতাগণ সেখানে উপস্থিত থাকেন। তো যে গৃহে ভাগবত শাস্ত্র আছে, সেই গৃহকে কি বলা হয়? তীর্থস্বরূপ বলা হয়।
এই তীর্থস্বরূপ। আর সেই তীর্থের মধ্যে যদি কেউ ওই সমস্ত খাদ্যদ্রব্য এনে ঢুকিয়ে থাকে তাহলে সেটা কি হবে? কি হবে? তাহলে সেই তীর্থ অপবিত্র হয়ে যাবে, তার ফল সব নষ্ট হবে। আর যে আনছে তার কি হয়? সে সেই পাপের জন্য দায়ী হয়। তুমি গীতাকে তোমার বাড়িতে স্থাপন করলে, তুমি পুজো করছো, আবার তুমি গিয়ে কারোর মাথা মুন্ড কেটে আনলে, তার জন্য অপরাধের ফল তোমাকে ভোগ করতে। তখন সেখান থেকে ভগবান চলে যায়, আর সেই জায়গায় কে এসে প্রবেশ করে? ভূত, প্রেত, রাক্ষস ইত্যাদি এসে প্রবেশ করে। তমগুণে আছো তো তুমি, তো তমগুণী সমস্ত যা কিছু আছে সব এসে প্রবেশ করে। আর তারা কি করবে? ভালো কিছু করবে, তখন তারা আমাদের অমঙ্গল করে দেবে। ওই যে পুজো করছে না, টিং 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 টিং, এই প্রভু কৃপা করো, ক্ষমা করো, তো তারা হাসে তখন দেখে দেখে, বলে করছি কৃপা। তো একটু আগে কেটে এনেছিস আর এখন তুই আমাকে কৃপা চাইছিস, করাচ্ছিস। খুব সাবধান। সুতরাং ভগবানের ভজন যদি করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আস্তে আস্তে শুদ্ধতার দিকে চলে আসতে হবে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত গলায় তুলসীর মালা না থাকবে, যতক্ষণ পর্যন্ত কপালে ঊর্ধ্বকুণ্ড তিলক না থাকবে, যতক্ষণ পর্যন্ত মাথায় শিখা না থাকবে, ততক্ষণ পর্যন্ত জীব অন্তত গোবিন্দের সেবার উপযুক্ত হতে পারবে না। যদি গোবিন্দের সেবা করতে হয় তাহলে তাকে এগুলি আচরণ করতেই হবে, করতে বৈষ্ণবতার মধ্যে তাকে আসতেই হবে। তারপর সে গিয়ে বিষ্ণুর আরাধনা ইত্যাদি করার সেই যোগ্যতা অর্জন করতে পারবে। তো অনেক কথা হয়েছে, তো এই কথাগুলি বলে আমরা শ্রীপাঠের আজকে এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। আগামী পাঠে আমরা বাকি কথাগুলি শ্রবণ করব। বলে ভক্তবৎসল ভগবান কি।